আমি তো তোমার মুখোশটা বুঝতে পারিনি বাবা। চুপ করো। আত্মসম্মানে লাগে ওই ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে দেবো, এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, আমিও তোমাকে একটা কথা জানিয়ে রাখি বাবা, রোহান ছাড়া অন্য আর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে জীবন চালাতে হয়। কথাটা মনে রেখো। বিকেলবেলা তৈরি থাকবে, পাত্র দেখতে আসবে। আমি এক্ষুনি রোহানকে ফোন দিয়ে সব কথা খুলে বলছি। দেখি তোমার ফোন দাও। এসো কি করছো বাবা? এসো তুমি। হ্যালো ভাই, আপনি দ্রুত চলে আসেন ভাই খুলনাতে। ভাই ভাই সূচনার বাবা তো সূচনার জোর করে বিয়ে দিতেছে ভাই। তোরা থাক, আমি আসতেছি। এই কি হয়েছে তোমরা এখানে? তুমি এক্ষুনি যদি এদেরকে নিয়ে এখান থেকে চলে না যাও, তাহলে আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। অবশ্যই যাব, কিন্তু সাথে করে সূচনাকে নিয়ে যাব। সূচনা, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার কথার অবাধ্য হচ্ছ। কারণ আপনি আমাকে বাধ্য করেছেন বলতে, তাই। আমি তোমাকে বাধ্য করছি আমার মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক করতে? আমি অবাক হচ্ছি আপনার এই মুখোশ দেখে। সেদিন কি সুন্দর করে আমার সাথে কথা বললেন, আর আজকে আপনাকে আমি চিনতেই পারছি না। আসলে আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি যে সূচনাকে ভালোবাসার আগে আমি কখনোই জানতাম না সে যে জামশেদ মজুমদারের মেয়ে। আপনার সয় সম্পত্তি, টাকা পয়সার কোনো লোভ আমার নেই। আমি শুধু এই পৃথিবীতে সূচনাকে চিনি এবং সূচনাকে ভালোবাসি। সূচনা, তুমি আমাকে ভালোবাসো? বাসি। সূচনা, তুমি কি এই সবকিছু ছেড়ে আমার সাথে চলে যেতে পারবে? শুধু পারি না, তোমাকে ভালোবেসে আমি এই পৃথিবীও ছাড়তে পারি। আই সরি বাবা। সূচনা, খুব ভালো করে জানো যে আমার সম্মানে আঘাত লাগলে তাকে আমি পৃথিবী ছাড়া করে দেই। সমস্ত কিছু জেনেও কোথায় যাচ্ছ? ওকে আমি এই বাড়ির বাইরে এক পাও যেতে দেবো না। কি করলেন আপনি? তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারবো। প্লিজ নিজের কোনো ক্ষতি করো না, আমাকে ক্ষমা করে দিও। অ্যাম্বুলেন্স ডাক। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না। সূচনা, 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 সূচনা। আজ কত বছর হলো সূচনা মারা গেছে? সেই ঘটনা 4 বছর হলো আজ। এখন খুলনা কেন যাচ্ছেন? আমার ট্রেনের সময় হয়ে গেছে, আসি।